Assalamu alaikum, dear learners. Welcome back to my channel. I hope that you are fine. I am doing great. আজকের এই পাঠে আমি আলোচনা করব স্পেশাল কিছু শব্দ নিয়ে, স্পেশাল কিছু ওয়ার্ড যেগুলা মূলত দিনের বিভিন্ন সময় কথা বলার সময় এগুলা বলতে হয়। যে পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। প্রথম দেওয়া আছে অ্যাট ডন, মানে ভোরবেলা। ভোরবেলা, যে আমরা ভোরে, আমরা যে ভোরে, এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? ভোরে কখন আমরা বলবো? যে ভোরে এটা বলতে হবে যে আনুমানিক ভোর 4টা থেকে ভোর 5টা 5-9, ঠিক আছে, মানে 6টা পর্যন্ত, 4টা থেকে 6টা পর্যন্ত এটা আমরা অ্যাট ড্রন ব্যবহার করব, ঠিক আছে। অ্যাট ড্রন মানে 4টা থেকে 6টা পর্যন্ত অ্যাট ড্রন। অ্যাট ড্রন মানে ভোরে, ঠিক আছে। তারপরে সেন্টেন্স দেওয়া, তারপরে ওয়ার্ডটা দেওয়া আছে যে ইন দ্য মর্নিং, সকালবেলা। সকাল, ইন দ্য মর্নিং মানে সকাল। এটি হচ্ছে সকালে, যে আনুমানিক 6টা থেকে 12টা পর্যন্ত, মানে 11টা 59 মিনিট পর্যন্ত আমরা ইন দ্য মর্নিং ব্যবহার করব, ঠিক আছে। ইন দ্য মর্নিং 6টা থেকে, সকাল 6টা থেকে 11টা 59 মিনিট পর্যন্ত ইন দ্য মর্নিং ব্যবহার করব। আর অ্যাট নোন অর অ্যাট মিড ডে, অ্যাট মিড ডে হচ্ছে মধ্য দুপুর, দুপুর 12টা দুপুর 12টা ব্যবহার করব, ঠিক আছে। মধ্য দুপুর, অ্যাট নুন অর অ্যাট মিড ডে। তারপরে হচ্ছে ইন দ্য আফটারনুন, দুপুরে অথবা বিকেলে, যে আনুমানিক 2টা থেকে, দুপুর 12টা 1 মিনিট থেকে বিকেল 5টা 59 মানে 6টা পর্যন্ত আমরা ইন দ্য আফটারনুন ব্যবহার করব। ইন দ্য আফটারনুন, বিকেলে, দুপুরে বা বিকেলে, আনুমানিক দুপুর 12টা 1 মিনিট থেকে 5টা 59 মিনিট পর্যন্ত ইন দ্য আফটারনুন। তারপর যে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং যে সন্ধ্যায়, আনুমানিক 6টা থেকে সন্ধ্যা 7টা 50 মিনিট পর্যন্ত আমরা ইন দ্য ইভিনিং ব্যবহার করব, মানে সন্ধ্যায়। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। তারপর দেওয়া আছে অ্যাট নাইট, মানে রাতে। অ্যাট নাইট মানে রাতে, আনুমানিক রাত 8টা থেকে রাত 11টা 59 পর্যন্ত অ্যাট নাইট ব্যবহার করব, রাতে। অ্যাট নাইট মানে রাতে। দেন অ্যাট মিড নাইট, অ্যাট মিড নাইট মধ্যরাতে, রাত 12টা, মধ্যরাতে এটা আমরা ব্যবহার করবো। রাত, রাত কটা? 12টায়, মধ্যরাতে, অ্যাট মিড নাইট। তারপর হচ্ছে আফটার মিড নাইট, মানে মধ্যরাতের পরে, মধ্যরাতের পরে, আফটার মিড নাইট, ঠিক আছে। এটা হচ্ছে রাত 12টা 1 মিনিট থেকে রাত 3টা 59 মিনিট পর্যন্ত, মানে 4টা পর্যন্ত, 1 মিনিট কম, 4টা পর্যন্ত আমরা ব্যবহার করব আফটার মিড নাইট, ঠিক আছে। আফটার মিড নাইট হচ্ছে রাত 12টা 1 মিনিট থেকে 3টা 59 মিনিট পর্যন্ত। এখন এই যে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এখন এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব সেটাই মূলত দেখে নেওয়া যাক। যেমন আছে যে আই উইল ইট অ্যাট ডন, আমি ভোরে খাবো। আই উইল ইট অ্যাট ডন, আমি ভোরে খাবো। তারপর দেওয়া আছে আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। এখানে যে আই উইল ইট অ্যাট ডন, আমি ভোরে খাবো, আর আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো, ঠিক আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা আই উইল ইট অ্যাট ডন দিছি, তারপরে আই উইল ইট ইন দ্য মর্নিং দিছি, এই জায়গায় আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে আই উইল ইট অ্যাট ডন, আমি ভোরে খাবো। এখন এই সেন্টেন্সটা যদি আমি বলি আমি ভোরে খেয়েছি, আই হ্যাভ ইটেন অ্যাট ডন, আমি ভোরে খেয়েছি। অথবা আমি সকালে খেয়েছি, আই হ্যাভ ইটেন ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছি, ঠিক আছে। আই হ্যাভ ইটেন ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছি। আমি সকালে গিয়েছি, যে আই হ্যাভ গন ইন দ্য মর্নিং, আমি সকালে গিয়েছি। অর আমি ভোরে গিয়েছি, যে আই হ্যাভ গন অ্যাট ডন, আমি ভোরে গিয়েছি। তো এবার আমরা সেন্টেন্স তৈরি করবো, আমি ভোরে গিয়েছিলাম, ঠিক আছে। আমি ভোরে গিয়েছিলাম, তাহলে কি আছে, যে আই হ্যাড গন অ্যাট ডন, আমি ভোরে গিয়েছিলাম। আই হ্যাড গন অ্যাট ডন, আমি ভোরে গিয়েছিলাম। যদি বলে আমি গতকাল সকালে ভোরে গিয়েছিলাম,
আমি গতকাল সকালে ভোরে গিয়েছিলাম, তাহলে আই হ্যাড গন ইন দ্য মর্নিং yesterday। আমি গতকাল সকালে সকালে গিয়েছিলাম। আই হ্যাড গন অ্যাট ড্রোন yesterday। আমি গতকাল ভোরে গিয়েছিলাম, ঠিক আছে। যে আই হ্যাড গন অ্যাট ড্রোন yesterday অর আই হ্যাড গন ইন দ্য মর্নিং yesterday। ঠিক আছে, আমি গতকাল ভোরে গিয়েছিলাম অর আমি গতকাল সকালে গিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আই উইল ইট অ্যাট নুন। আমি মধ্য দুপুরে খাবো। আই উইল ইট অ্যাট নুন, আমি মধ্য দুপুরে খাবো। আচ্ছা, আই উইল অ্যাট ইট ইন দ্য আফটারনুন। আমি দুপুরে খাবো অর আমি বিকেলে খাবো। আই উইল ইট ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খাবো অর আমি দুপুরে খাবো। তো এটাকে যদি আমরা একটা উদাহরণ দেওয়া যায়, যে আমি আগামীকাল বিকালে খাবো অর আমি আগামীকাল দুপুরে খাবো, ঠিক আছে। তাহলে কি আই উইল ইট অ্যাট নুন টুমরো। আমি আগামীকাল বিকেলে খাবো। আই উইল ইট অ্যাট নুন টুমরো। আমি আগামীকাল বিকেলে খাবো। নিচের সেন্টেন্সটা যদি দেওয়া যায়, আই উইল ইট ইন দ্য আফটারনুন, আমি দুপুরে খাবো, এটাও যদি দেওয়া যায় যে আমি আগামীকাল দুপুরে খাবো, তাহলে আই উইল ইট ইন দ্য আফটারনুন টুমরো। আই উইল ইট ইন দ্য আফটারনুন টুমরো। আমি আগামীকাল বিকেলে খাবো। এখন এটি যদি দেওয়া এরকম হয় যে আমি গতকাল দুপুরে খেয়েছি, যে আই হ্যাভ ইটেন ইন দ্য আফটারনুন yesterday। আমি গতকাল দুপুরে খেয়েছি। আই হ্যাভ ইটেন, ঠিক আছে। আর আমি যদি বলি যে গতকাল খেয়েছে, গতকাল দুপুরে খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন ইন দ্য আফটারনুন yesterday। আমি গতকাল দুপুরে খেয়েছিলাম। তো আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করব। আই উইল ইট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় খাবো। আই উইল ইট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় খাবো। আই উইল ইট অ্যাট নাইট, আমি রাতে খাবো। আই উইল ইট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় খাবো। অর আই উইল ইট অ্যাট নাইট, আমি রাতে খাবো। এখন এটাকে যদি আমি এক্সাম্পল দেওয়া যায়, যে আমি আগামীকাল রাতে খাবো, ঠিক আছে। আমি আগামীকাল রাতে খাবো, তাহলে কি হবে? আই উইল ইট অ্যাট নাইট টুমরো। ঠিক আছে, আগামীকাল আমি আগামীকাল রাতে খাবো। এখন তারপর সেন্টেন্স আছে যে আই উইল ইট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় খাবো। যদি বলছে আমি আগামীকাল সন্ধ্যায় খাবো, শুধু টুমরো অ্যাডজাস্ট করে দেয়। আই উইল ইট ইন দ্য ইভিনিং, আমি আগামীকাল সন্ধ্যায় খাবো। অর যদি বলা যায় আমি সন্ধ্যায় খেয়েছি, ঠিক আছে। অর আমি সকালে খেয়েছি, সকালে খেয়েছি, তা আই হ্যাভ ইটেন ইন দ্য মর্নিং। আমি সকালে খেয়েছি, আই হ্যাভ ইটেন ইন দ্য মর্নিং। আমি সকালে খেয়েছি। অর যদি আমি সন্ধ্যায় খেয়েছি, আই হ্যাভ ইটেন ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় খেয়েছি। অর আমি রাতে খেয়েছি, আই হ্যাভ ইটেন অ্যাট নাইট। আমি রাতে খেয়েছি, ঠিক আছে। তো আমি খেয়েছি বা আমি বলছি আমি রাতে খাই। আই ইট অ্যাট নাইট, আমি রাতে খাই। আই ইট অ্যাট নাইট, আমি রাতে খাই। অর আমি সন্ধ্যায় খাই। আই ইট ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় খাই, ঠিক আছে। আমি এখনো যদি আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি, ঠিক আছে। এরকম করে আমরা অনেক সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। তারপর দেওয়া আছে আই উইল ইট অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খাবো। আই উইল ইট অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খাবো। তারপর দেওয়া আছে আই উইল ইট আফটার মিডনাইট, আমি মধ্যরাতের পরে খাবো। আই উইল ইট আফটার মিডনাইট, আমি মধ্যরাতের পরে খাবো। আই উইল ইট অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খাবো। আই উইল ইট আফটার মিডনাইট, আমি মধ্যরাতের পরে খাবো, ঠিক আছে। তো এইটা দ্বারা যদি সেন্টেন্স তৈরি করা যায়, আমি মধ্যরাতের পরে গিয়েছি, আমি মধ্যরাতের পরে গিয়েছি, ঠিক আছে। নিচের সেন্টেন্স, ঠিক আছে। তাহলে কি হবে? আমি মধ্যরাতের পরে গিয়েছি, যে আই হ্যাভ গন, আমি গিয়েছি আফটার মিডনাইট, মধ্যরাতের পরে, ঠিক আছে। আই হ্যাভ গন আফটার মিডনাইট, আমি মধ্যরাতের পরে গিয়েছি। এখন উপরেটা যদি যে আই উইল ইট অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খাবো। আমি চাই মধ্যরাতে খেয়েছি। আই হ্যাভ ইটেন অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খেয়েছি। আমি মধ্যরাতে খেয়েছিলাম। আই হ্যাড ইটেন অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খেয়েছিলাম, ঠিক আছে। আমি মধ্যরাতে খাই। আই ইট অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে খাই।
এখন দেওয়া আছে আফটার, পরে, বিফোর, পূর্বে। ঠিক আছে, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। আই উইল ইট আফটার ফজর। আই উইল ইট আফটার ফজর, আমি ফজরের পরে খাবো। আই উইল ইট আফটার ফজর, আমি ফজরের পরে খাবো। নিচের সেন্টেন্স, আই উইল ইট বিফোর ফজর, আমি ফজরের পূর্বে খাবো। আই উইল ইট বিফোর ফজর, আমি ফজরের পূর্বে খাবো। এখন যদি এখানে বলা যায় আমি জোহরের নামাজের আগে খাবো, ঠিক আছে, অথবা জোহর নামাজের পরে খাবো। আমরা জোহর নামাজের পরে খাবো এটা বলি, আমরা পরে খাবো। তা আই উইল ইট আপনার জোহর, আমি আমি জোহরের পরে খাবো। ঠিক আছে, এখানে এটা যদি আমরা বিফোর দেই, আই উইল ইট বিফোর জোহর, আমি জোহরের আগে খাবো। এখন আমি জোহরের আগে খাই রেগুলারলি, প্রতিদিনই আমি জোহরের আগে খাই। ঠিক আছে, তাহলে কি আই উইল ইট এটা খাবো, আর আমি খাই আই ইট, আমি খাই আই ইট আফটার জোহর রেগুলারলি, আমি প্রতিদিন জোহরে খাই, জোহরের পরে খাই। ঠিক আছে, আই ইট আফটার জোহর রেগুলারলি মানে প্রতিদিন, আমি প্রতিদিন জোহরের পরে খাই। ঠিক আছে, নিচেটা আছে আই উইল ইট বিফোর ফজর, আমি ফজরের পরে খাই। ঠিক আছে, তো এবার আমরা যত টেন্স আছে সবগুলাই, তো ইংলিশে স্পিকিং করতে চাইলে আপনাকে মাস্ট বি যেগুলো জানতে হবে, যে অক্সিলারি ভার্ব, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিভাবে ব্যবহার করব। তারপর আপনার এগুলা যখন আমি ব্যবহার করব টেন্স অনুসারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো টেন্স অনুসারে কিভাবে ব্যবহার করব। তারপর আপনার মডাল ভার্ব আছে, যে আমি মডাল ভার্বগুলো কখন ব্যবহার করব, মডাল ভার্বের পর আমাকে কোন ভার্বটা বসাইতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসানোর পরে যদি আমরা ভার্ব বসাবো কি নাউন বসাবো নাকি অ্যাডজেক্টিভ বসাবো, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন আম স্টুডেন্ট, আম এ, আম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যদি বলি আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আম দেখেন আয়ের পরে আয় বসছে, এম বসছে, ওখানেও আয়ের পরে এম বসেছে, আম এ স্টুডেন্ট। ঠিক আছে, আম ইটিং। তো এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কখন বসাবো এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, যে ইউ আর টিচার, টিচার, তুমি শিক্ষক, তোমরা শিক্ষক, ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। এখানে ইউ আর রিটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। তা আমরা এগুলো খুব খেয়াল করবো। সো থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।